সিজন শুরু হয়ে গেছে, সেই সাথে কিন্তু নতুন বছরও চলে এসেছে। তো নতুন বছর এবং বিয়ার র্যাঙ্কের নতুন সিজনের জন্য কিন্তু বেস্ট তিনটা ক্যারেক্টার কম্বিনেশন আজকে ভিডিওতে দেখাবো। এই তিনটা কম্বিনেশনের প্রথমটা থাকবে রাশার কম্বিনেশন, সেকেন্ডটা থাকবে মিড রেঞ্জ ফাইটের জন্য বেস্ট একটা কম্বিনেশন, থার্ড কম্বিনেশনে তোমাদের একটা অলরাউন্ডার ক্যারেক্টার কম্বো দেখাবো যেখানে তোমরা রাশ প্লাস মিড রেঞ্জ উভয় ফাইটে ইউজ করতে পারবা। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল টপিকসে আসা যাক। প্রথমে আমরা দেখে নেব রাশার কম্বিনেশন। আর রাশ খেলার ক্ষেত্রে আমার জন্য মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে উকং। এজন্য আমরা রাশার ক্যারেক্টার কম্বিনেশনের প্রথমে যে অ্যাক্টিভ ক্যারেক্টারটা ব্যবহার করব সেটা হচ্ছে উকং। অ্যাক্টিভ ক্যারেক্টারটি নেওয়ার পর আমরা ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টারে ইউজ করব জাস্টিন বিবার বা জে বাইভস ক্যারেক্টারটি। তোমরা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানো যে এই ক্যারেক্টারটি এনিমিদের ড্যামেজকে ব্লক করে দেয় অনেকটাই। তার মানে এনিমি যে ড্যামেজটা দেয় তার কিছু অংশ আমাদের লাগে আর ম্যাক্সিমামই কিন্তু ব্লক হয়ে যায়। এই কম্বিনেশনের সেকেন্ড যে প্যাসিভ ক্যারেক্টারটি আমরা ইউজ করব সেটা হচ্ছে হায়াতো ক্যারেক্টার। আমরা যখন কোনো এনিমির উপর রাশ দিব তখন সেই এনিমি তো আমাদের ড্যামেজ দিবে, আর আমাদের ড্যামেজ যখন বেশি পরিমাণে লেগে যাবে, হেলথ যখন কম থাকবে, তখন এই হায়াতো ক্যারেক্টারের ফলে আমাদের উপর ড্যামেজটা কম লাগবে, ফলে আমরা কিন্তু দ্রুত নক হব না। এনিমি যতই ড্যামেজ দিক তখন কিন্তু আমাদের ড্যামেজটা কম লাগবে। রাশার কম্বিনেশনে সর্বশেষ যে ক্যারেক্টারটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে জোটা ক্যারেক্টার। আর এই জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটিও কিন্তু তোমরা জানো, আমরা যখন এনিমির উপর ফায়ার দেবো আমাদের হেলথ যদি কম থাকে, ফায়ার দেওয়ার ফলে কিছু কিছু পরিমাণ করে এইচপি আমরা পেতে থাকবো। আর যদি সামনের ওই এনিমিকে আমরা একবারে ডাউন করে দিতে পারি তাহলে কিন্তু আমরা 20% এইচপি আমরা পেয়ে যাবো। তাহলে রাশার কম্বিনেশনে আমরা অ্যাক্টিভ ক্যারেক্টারে ব্যবহার করব উকং ক্যারেক্টার, ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টারে ব্যবহার করব জাস্টিন বিবার বা জেব বাইভস ক্যারেক্টারটি, সেকেন্ড প্যাসিভ ক্যারেক্টারে আমরা ব্যবহার করব হায়াতো, আর সর্বশেষ যে প্যাসিভ ক্যারেক্টার ব্যবহার করব সেটা হচ্ছে জোটা ক্যারেক্টার। এই কম্বিনেশনের সাথে তোমরা পান্ডা পেটটা ইউজ করতে পারো। প্রত্যেক কিলের পরে এই পান্ডা পেট তোমাদেরকে 10 এইচপি দিয়ে দেবে, যেটা রাশ খেলার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশ খেলার জন্য বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন আমরা দেখে ফেললাম, এবার মিড রেঞ্জ ফাইটের জন্য বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখবো। তো তবে তার আগে বলবো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করেনি লাইকটা করে দাও এবং তোমার ফ্রি ফায়ার আইডি লেভেলটা একটু উল্টো করে কমেন্ট করো তো দেখি কে কত লেভেলের বট বা প্রো হও। আমার আইডি লেভেলটা উল্টো করলে হয় 46। আর যারা টিকটক থেকে এই ভিডিওটা দেখতেছো তোমরা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো ইটস কেজি বয়। আমার ইটস কেজি বয় ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। মিড রেঞ্জ ফাইটের জন্য যে ক্যারেক্টার কম্বিনেশন তার প্রথমে আমরা যে অ্যাক্টিভ ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে কে ক্যারেক্টার। এই কে ক্যারেক্টার কিন্তু আমাদের অটো ইপি দেবে এবং আমাদের হেলথ যখন কম থাকবে সেই ইপি থেকে কিন্তু অটো এইচপি দিতে থাকবে, আর এইচপির পরিমাণ কিন্তু আনলিমিটেড। অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে কে ক্যারেক্টার নেওয়ার পর এবার আমরা প্রথম যে প্যাসিভ ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে মারো ক্যারেক্টার। এই মারো ক্যারেক্টারটি তুমি যখন মিড রেঞ্জ থেকে ফাইট নেবে কোনো এনিমির সাথে তোমার গুলির ড্যামেজ 25% পর্যন্ত বৃদ্ধি করে দেবে। এর জন্য তোমার কোনো ডাবল ড্যামেজের গান স্কিনের প্রয়োজন হবে না, আর তোমার কাছে যদি ডাবল ড্যামেজের কোনো গান স্কিন থাকে তাতেও কিন্তু এক্সট্রা 25% ড্যামেজ দেবে। মারো ক্যারেক্টারটি ব্যবহার করার পর তোমরা সেকেন্ড যে প্যাসিভ ক্যারেক্টারটি ব্যবহার করবে সেটা হচ্ছে লুকে একটা ক্যারেক্টার। আর এই লুকে একটা ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তো তোমরা জানোই যে তোমরা যখনই দুইটা কিল করবা তোমাদের শিল্ড পয়েন্ট দিবে 50, যেটা কিন্তু ফাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কম্বিনেশনের সর্বশেষ বেস্ট ক্যারেক্টারটি হচ্ছে ফর্ট ক্যারেক্টার। এই ফর্ট ক্যারেক্টার কিন্তু তোমাদের দুইভাবে সাহায্য করবে। জোনের বাইরে যদি থাকো তাহলে তোমাদের জোন ড্যামেজটা একটু কম দেবে এবং তোমরা যখনই জোন ড্যামেজ বা এনিমির কাছ থেকে ড্যামেজ খাবা তখনই কিন্তু 30 এইচপি পেয়ে যাবা। তাহলে লং রেঞ্জের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশনে তোমরা ব্যবহার করবা কে ক্যারেক্টার, মারো ক্যারেক্টার, লুকেটা ক্যারেক্টার এবং ফর্ট ক্যারেক্টার। আমাদের অলরেডি দুইটা কম্বিনেশন দেখা হয়ে গেছে, এবার আমরা 3 নাম্বার কম্বিনেশনটা দেখবো। এন্ড এইবার আমরা এমন একটা কম্বিনেশন ব্যবহার করব যে কম্বিনেশনটা ব্যবহার করলে আমরা শর্ট রেঞ্জের এনিমির সাথে ফাইটের ক্ষেত্রে উপকার পাবো এবং মিড রেঞ্জ বা লং রেঞ্জের এনিমির সাথে ফাইটের ক্ষেত্রে উপকার পাবো। এই কম্বিনেশনের ক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা মতো অ্যাক্টিভ ক্যারেক্টারটি নিতে পারো, তবে আমি সাজেস্ট করব তোমরা উকং ক্যারেক্টারটি নাও। অর্থাৎ এই কম্বিনেশনের প্রথম যে ক্যারেক্টারটি নিব সেটা হচ্ছে উকং ক্যারেক্টার। অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে উকং ব্যবহার করার পরে এবার প্রথম যে প্যাসিভ ক্যারেক্টারটি আছে সেখানে নিবা লিওন ক্যারেক্টার। এই লিওন ক্যারেক্টারটা ব্যবহার করলে মেডিকেট বা ইপি ছাড়াই কিন্তু কিছু সময় পর পর তোমরা এইচপি পেয়ে যাবা যদি তোমাদের ড্যামেজ খাওয়া থাকে। সেকেন্ড প্যাসিভ ক্যারেক্টার হিসেবে তোমরা ব্যবহার করবা নাইরি ক্যারেক্টার। এই নাইরি ক্যারেক্টার ব্যবহার করলে তোমাদের গ্লোয়ালটাও মজবুত হবে, সেই সাথে তোমরা যখনই গ্লোয়াল ফেলবা তখন তোমাদের 5 মিটারের ভিতর যদি থাকো, গ্লোয়ালের 5 মিটারের ভিতর যদি থাকো তাহলে প্রত্যেক সেকেন্ডে 10 এইচপি করে পাবা। যদিও 2 সেকেন্ড পাবা, 2 সেকেন্ডের জন্য তাহলে 10 করে এইচপি পাইলে পেয়ে যাবা 20 এইচপি। আর এই 20 এইচপি পাওয়ার জন্য কিন্তু তোমার মেডিকেট করার কোনো প্রয়োজন পড়ছে না। তোমার টিমমেটও যদি তোমার ওই ওয়ালের 5 মিটারের ভিতর থাকে তারও কিন্তু হেলথ বাড়বে। এই কম্বিনেশনের থার্ড এবং সর্বশেষ যে ক্যারেক্টারটি ব্যবহার করবা সেটা হচ্ছে ফর্ট ক্যারেক্টার। ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি তো তোমাদের অলরেডি জানিয়ে দিছি, এটা যে কতটা গুরুত্বপূর্ণ। যখনই তোমাদের এনিমি ড্যামেজ দিক বা তোমরা যখনই জোনে ড্যামেজ খাবা তোমাদের হেলথ কিন্তু বাড়বে। অর্থাৎ তোমরা অলরাউন্ডার ক্যারেক্টার কম্বিনেশনের প্রথম ক্যারেক্টারে ব্যবহার করবা উকং, সেকেন্ড ক্যারেক্টারে ব্যবহার করবা লিওন এন্ড থার্ড ক্যারেক্টারে ব্যবহার করবা ফর্ট। মোটামুটি এই ছিল আজকের ভিডিও।